নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইলো জোতার বাড়ি, খাইলো জোতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথা ব্যথা নিরাময়ে খাইলো জোতার বাড়ি, খাইলো জোতার বাড়ি। এ তো হলো আল্লাহর সঙ্গে, এ তো হলো আল্লাহর সঙ্গে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান, পায়ে পড়লে সম্মান জোতা, গায়ে পড়লে অপমান। কথা বলেন ঠিক কিনা? 10,000 টাকার জুতা দিয়েও যদি বাড়ি দেয় সম্মান থাকবে না। এরে আল্লাহর বান্দা, ওই নমরুদের জুতার বাড়ি খাওয়াইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করলো। ঠিকই একই অবস্থায় আমাদের দেশের উলামায়ে কেরামদেরকে যারা বিনম্রতে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো, মিথ্যা অপবাদ দিয়া এত বছর বছর সাজা দিল। আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, তবে একবার যারে ধরি তারে আর কিন্তু ছাড়ি না। কয় 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ কয় সাবধান, আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। 41 সাল পর্যন্ত থাকতে পারবা না, 24 সালই তোর বিদায় করব। কারণ আমার উলামায়ে কেরাম আমার প্রিয় বান্দাদেরকে কষ্ট কম দাও না। যারা জমিনের মধ্যে বলছে খেলা হবে, ওই বেঈমান আজকে কোনো খবর নাই। আল্লাহর জমিনের মধ্যে আজকে সব বেঈমান পালাইছে, একজন আলেম বাংলার জমিন থেকে আজও পালায় নাই। কথা বলে ঠিক কিনা? আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, তবে অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। কারণ ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ। আমরা মানুষদেরকে হাতে পায়ে ধরে তারপর দিনের দিকে ডাকতে থাকি। এরে মুমিন মুসলমান, আমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কোনো শত্রুতামি নাই। 1000 বার গালি দেবা, তারপর পায়ে ধরে বলবো নামাজটা আদায় করে নাও। 1000 বার গালি দিবা, তারপর তোমার উপর রাগ করবো না। আমাকে গালি দেবা, রাগ করবো না। আমার বাবাকে গালি দিবা, কোনো রাগ করবো না। আমার 14 গোষ্ঠীকে গালি দাও, কোনো বাধা নাই, মানা করবো না। তবে বাংলার জমিনে থাইকা কোন বেঈমান যখন আমার নবীকে গালি দেয়, কোরআনের অপমান করবে, কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বাঁশের লাঠি হাতে লইয়া ওই বেঈমানের বিচার রাজনীতি করার জন্য কারা কারা তৈরি, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। এর নবীর উম্মতের দান। তবে অহংকারী কইরা কোনো লাভ নাই। আমরা আমাদের রব হলো একমাত্র আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক। অহংকারী কোনো লাভ নাই। সবাই মিলে আমরা ভাই ভাই হয়ে তারপর দুনিয়ায় চলবো। ফেরাউন অহংকার করেছে, আল্লাহ ধ্বংস করে দিছে। ওই ফেরাউনের কিছু ছিল না, ছিল একদম তরমুজ ক্ষেতের মধ্যে লেবার। আল্লাহ তারা ওখান থেকে আস্তে আস্তে এরা সিংহাসনে বসায়। এত ক্ষমতার মালিক আল্লাহ দান করলো। রাজ সিংহাসনের মধ্যে বসার পর যখন ক্ষমতা পেয়ে গেল, এমন অহংকারী শুরু করলো, এমন তাকাব্বুরি শুরু করলো। আল্লাহ স্বপ্নের মাধ্যমে বারবার ফেরাউনকে সাবধান করে দেয়। ফেরাউন বারবার উল্টা পাল্টা স্বপ্নে দেখে। একদিন রাত্রে স্বপ্নে দেখি সব রাজত্ব শেষ হয়ে গেছে। সব গুণকের দলকে ডাইকা সকাল বেলা কয়, আমার একটু ভবিষ্যৎ বাড়ি গণনা কইরা দেখ একটু কি হালাত। কারণ আমি প্রতিদিন রাত্রে উল্টা পাল্টা স্বপ্নে দেখি। আমরা যদি আজে বাজে স্বপ্নে দেখি, হুজুরের কাছে যাই, হুজুর কি জানি স্বপ্নে দেখছি, একটু ব্যাখ্যা করেন। ওদিক থেকে ফেরাউনের মাথা গরম। কারণ কি উল্টা পাল্টা স্বপ্নে দেখতেছি। সকাল বেলা সব গুণকের দলকে ডাকলো। গুণকের দল গণনা কইরা কয়, ও বাদশাহ মহারাজ, অবস্থা তেমন একটা ভালো দেখা যায় না। কয় কে কি হইছে? কয় এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন বান্দাকে আল্লাহ তাআলা পাঠাইছে, যেই বান্দা বড় হইয়া আপনার রাজত্ব সব চূর্ণ বিচূর্ণ করে দিবে। ফেরাউনের মাথা বড় গরম হয়ে গেল।
সব সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, সৈন্যবাহিনী শোনো, মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে নবজাত শিশু আছে, কোন মেয়ে সন্তান না, যত ছেলে সন্তান পাইবা কতল করে নীল নদীর মধ্যে ভাসাইবা, কারণ এই জমিনের মধ্যে নাকি একটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসছে, ওই ছেলে সন্তানকে কতল করে দিবা, না হয়তো আমার রাজত্ব সব তছনছ করে দিবে। কিন্তু ওই যুগের মধ্যে জবানার মধ্যে একজন আর দুইজন না, ৮০,০০০ ছোট ছোট মাসুম বাচ্চাকে কতল করে নীল নদীর মধ্যে ভাসাইল। আবার ফেরাউন ডাক দেয়া কয়, গণকের দল, আবার একটু গণনা করে দেখো, আমার শত্রু আছে না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই গণকের দল আবার গণনা করে কয়, ও বাদশা মহারাজ, আপনি তাকে মারার জন্য ৮০,০০০ ছোট ছোট নাবালেগ সন্তানদেরকে মারলেন, ওই সন্তান এখনো দুনিয়ার থেকে বিদায় হয় নাই, আল্লাহ তাআলা এখনো দুনিয়ার জমিনের মধ্যে বাঁচাইয়ে রাখছে। এরে আল্লাহর বান্দা, ওই ফিরআউনের মেজাজ আরো বড় গরম হয়ে গেল। ও সৈন্যবাহিনী তাড়াতাড়ি মিশরের জমিনের মধ্যে ছড়িয়ে যাও, দেখো কার ঘরের মধ্যে সন্তানগুলো বেঁচে আছে। সকালবেলা হাঁটতে হাঁটতে মুসা নবীর বাড়ির দিকে চলে গেল। মুসা নবীর একটা ছোট বোন ছিল, নাম ছিল মরিয়ম। এই মরিয়ম যখন বাড়ির সামনে চলে যায়, নজর করে দেখতে পায় ওই ফিরআউনের সৈন্যবাহিনী মুসা নবীর বাড়ির দিকে আসতেছে। মরিয়ম একটা দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলাম, মাকে ডাকতে বলে, মা, আমার ভাই আর মুসাকে বাঁচানো বুঝি সম্ভব না, কারণ ওই যে ফিরআউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসতেছে। মুসা নবীর মা একটা তাওয়ার মধ্যে, একটা চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছিল। এখন মুসাকে কোথায় লুকাবে, যেদিকে তাকায় সৈন্যবাহিনী দেখতে পায়। আল্লাহর কাছে বলে, মালিক, এখন আমার মুসাকে কেমন করে বাঁচাইব? হঠাৎ করে এমন করে করে মালিকের কাছে যখন দোয়া করলো, কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা, তোমার কোনো চিন্তা করা লাগবে না, যেই চুলার মধ্যে তাওয়া দিয়া রুটি ভাজতেছো, ওই চুলার মধ্যে মুসাকে দিয়ে আগের মতন রুটি ভাজা শুরু করে দাও। মুসা নবীর মা চিন্তার মধ্যে পড়ে গেল, আইরে যদি চুলার মধ্যে দেই না জানি পুরে সরকার হয়ে যায়, আর যদি ওই ফিরআউনের সৈন্যবাহিনী পায় কতল করে নীল নদীর মধ্যে ফালাবে। বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি করবে কোনো উপায় পায় না। ফিরআউনের সৈন্যবাহিনী ঘরের কাছাকাছি চলে আসে। মুসা নবীর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলে, মালিক, আমার সন্তানকে বুঝি কতল করে দিবে, আর বুঝি বাঁচাতে পারবো না। এমন করে করে আল্লাহর কাছে কান্না করে, আবার কানের মধ্যে একটা আওয়াজ, ও মুসার মা, চিন্তা করা লাগবে না, এই তাওয়া সরাইয়া চুলার মধ্যে মুসাকে দিয়া আগের মতন রুটি ভাজা শুরু করে দাও। তাওয়াটা সরাইয়া মুসাকে চুলার মধ্যে নিয়ে রুটি ভাজার বান ধরে বসে আছে। কিন্তু ওই ফিরআউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে ঢোকার পর খুঁজে দেখে এই ঘরের মধ্যে কোনো নাবালেগ সন্তান নাই। আবার যখন ঘর থেকে বের হয়ে গেল, মুসা নবীর মা মরিয়মকে ডাক দিয়ে বলে, মরিয়ম, জলদি করে যাও, একটু পানি নিয়ে আসো, চুলার আগুন বন্ধ করে দেখো তোর ভাই আছে না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, মরিয়ম যখন পানি আইনা চুলার মধ্যে দিয়া দেয়, এই চুলার নিচে থেকে মুসা নবীর কান্নার আওয়াজ ভেসে উঠে যায়। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার,
बहरहाल तू ही मेरा निगाहदार। এর নবীর আশিকের দাস মুসা পয়গম্বর মা মুসাকে বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু খায় আর বলে আল্লাহ তুমি আমার মুসাকে বাঁচাইলা। আয় আল্লাহ আগামীকাল আবার যদি ফিরাউনের সৈন্য বাহিনী আসে কেমন করে আমার মুসাকে বাঁচাইব, এমন করে করে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে মুসা নবীর মা ঘুমিয়ে গেল। এর আল্লাহর বান্দা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে মুসার মাকে দেখায়, ও মুসার মা কোনো চিন্তা করা লাগবে না, আগামীকাল তুমি একটা সুন্দর করে একটা সিন্দুক বানাইবা, এই সিন্দুকের মধ্যে মুসাকে ঢুকাইয়া সাগরের মধ্যে ছাইরা দিবা। এ মুসার মা তোমার কোনো চিন্তা করা লাগবে না, ওই ফেরাউন যে মুসাকে মারার জন্য এত চেষ্টা করতেছে, আমি আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরে লালন পালন করে আবার আস্তে আস্তে মুসাকে বড় করব। মুসা পয়গম্বরের মা সকালবেলা ঘুম থেকে জায়গা গেল, ঘুম থেকে জায়গা এখন কোথায় মিস্ত্রি পাবে, কোথায় কাঠ পাবে, কোথায় লোহা পাবে, কারণ স্বপ্নের মাধ্যমে দেখলাম সিন্দুক বানাইতে। এখন সিন্দুক বানাইয়া মুসাকে ওই সাগরের পানির মধ্যে ছেড়ে দিব। এরে আল্লাহর বান্দা কিন্তু সকালবেলা খুঁজতেছে, কত কাঠ মিস্ত্রি পায় না, লোহা পায় না, কেমন করে সিন্দুক বানাইব। হঠাৎ করে একজন যুবক কাদের মধ্যে একটা গাঠুর নিয়ে বাড়ির সামনে দিয়ে হাইটা যায় আর ডাক দিয়া বলে, ও বাড়িওয়ালার দল কি আছো, আমাকে নিয়ে সুন্দর সুন্দর সিন্দুক বানাইবা। আমি ভালো একজন কাঠ মিস্ত্রি, সুন্দর সিন্দুক বানাইতে পারি, আর কোন চিন্তা করা লাগবে নাই। যুবক ডাক দিয়ে বলে, মুসার মা তোমার কোন চিন্তা করা লাগবে না, এই সিন্দুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঠুরির মধ্যে রয়েছে, তোমার কোনো চিন্তা করা লাগবে না। তবে নীল নদীর থেকে একটু পানি আনো। মুসা নবীর মা পানি আনার জন্য নীল নদীর কিনারায় চলে যায়। পানি নিয়ে আইসা দেখে এই যুবক একটা সুন্দর করে সিন্দুক বানাইয়া বইয়া রয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত সুন্দর চাইয়া থাকতে মনে চায়। কিরে যুবক, কেমন করে এত তাড়াতাড়ি সিন্দুক বানাইছো, এত তাড়াতাড়ি কেমন করে বানাইছো? কিন্তু যুবক ডাক দিয়ে কয়, মুসার মা তোমার এত কিছু জানার দরকার নাই, তোমার সিন্দুক দিয়ে গেলাম, এই সিন্দুক রাইখা দাও। মুসা নবীর মা ডাক দিয়ে কয়, যুবক তোমার কাঠের দামটা কত, লোহার দাম কত, মজুরি কত? যুবক ডাক দেখে, ও মুসার মা আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরিও লাগবে না, হাত দিয়ে গেলাম। মুসা নবীর মা ডাক দেখে, যুবক এত কষ্ট করেছ, তবে কমপক্ষে হলো তোমার কাঠের দামটা নিয়ে যাও। এই কথা বলে যখন ঘরের মধ্যে টাকা আনার জন্য গেল, আয়েশা দেখে এই যুবক আর এই জায়গার মধ্যে নাই, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে। মুসা নবীর মা পিছি পিছি দৌড়ায় আর ডাক দিয়ে বলে, যুবক তোর কাঠের দামটা নিয়ে যা, তোমার লোহার দামটা নিয়ে যা, মজুরি নিয়ে যাও। এমন করে করে ডাকতেছে আর সামনের দিকে যায়। এরে আল্লাহর বান্দা, ওই যুবক একটা কদম সামনে যতটুকু আগাইয়া যায়, মুসা নবীর মা 10 কদম দৌড়াইয়াও অতটুকু আগাইতে পারে না। আস্তে আস্তে চোখের আড়াল হয়ে যাইতেছে। এমন সময় যুবক ডাক দেয়া কয়, ও মুসার মা আমার পিছে দৌড়াইয়া কোনো লাভ নাই, আমার টাকা লাগবে না, কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরিও লাগবে না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহ কেমনে বাঁচাইছে? যারা তাকাব্বুরি করছিল তারা পিছের ইতিহাস দেখে না, পিছনের ইতিহাস যদি পড়তো তাহলে অহংকারী করতে পারতো না। আরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একজন নবী পাঠাইলি হয়ে যাইতো, আর লাগতো না। একজন ফেরেশতাই যথেষ্ট ছিল, সব ফিরে ফিরে মসজিদে ঢুকানো।
আল্লাহ সুযোগ দিয়ে দিছে দুনিয়ার মধ্যে দিলাম, তবে পরকালে চলবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন কিয়ামতের দিবসের মালিক হলাম আল্লাহ। আমি আল্লাহ হলাম কিয়ামতের দিবসের মালিক। ওই দিন কারো কোনো অহংকার চলবে না রে মুমিন, কারো কোনো তাকাব্বুরি চলবে না, কারো কোনো অহংকারী চলবে না। তবে কি নিয়ে কবরে যাইবা, কি এমন আমল রয়েছে? এই জন্য সারাটা জীবন মায়ার নবী কান্না করতে করতে এমন কান্নাই করেছে, দুনিয়ার জমিনের মধ্যে মেয়ের জন্য কাঁদে নাই, ছেলের জন্য এত কান্না করে নাই, দুনিয়ায় অর্থ সম্পদের জন্য এত কান্না করে নাই। এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা স্পেশাল পাওয়ার দিয়েছিল, দোয়া দিয়েছিল। ওদিক থেকে আল্লাহ তাআলা মায়ের নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছিল। উহুদের ময়দানে যখন আমার মায়ের নবী মারি খায়, জিবরাইল ডাক দেয়া কয় পয়গম্বর, ওই দোয়াটা আপনি করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবেন। আল্লাহ নবী ডাক দেয়া কয় না না, দোয়া করব না। ফাতেমার ঘরের মধ্যে যখন খাবার নাই, জিবরাইল কয় পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে নিবে। রাসূল কয় না না, দোয়াটা এখন করব না। আমার নবী না খাইয়া যখন 7টা পাথর পেটের মধ্যে বাইধে রাখছে, আর কষ্ট সইতে পারে না, এই পেটের বেদনা আর সইতে পারে না, পাথরগুলো তারপর পেটের মধ্যে বাইধে রাখছে। জিবরাইল আমিন কয় নবী এখন দোয়াটা করেন, পাহাড়গুলো আল্লাহ স্বর্ণ বানাইয়া দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় জিবরাইল না। জিবরাইল কয় নবী কোন সময় দোয়াটা করবেন? আল্লাহ তো আপনার সুযোগ দিয়েছে, কেন আপনি দোয়াটা করেন না? মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয় জিবরাইল তবে শুনো, ওই দোয়াটা আমি দুনিয়ায় করব না। আদম নবী দোয়াটা দুনিয়ায় করেছে, আল্লাহ কবুল করেছে। মুসা নবী দোয়াটা করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। দাউদ পয়গম্বর দোয়া করেছে, দোয়া কবুল করেছে। ও জিবরাইল, এই দোয়াটা আমি দুনিয়ার জমিনে করব না, কারণ কিয়ামতের ময়দানে যখন দেখবো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের মধ্যে নিতেছে, জাহান্নামের শিকলগুলো পায়ের মধ্যে লাগাইয়া টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়, ওই দিন আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করবার বলবো, মালিক তুমি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। ও জিবরাইল, পরকালে আমি সিজদায় পড়ে কান্না করবার দোয়াটা করব, আল্লাহ আমার দোয়া কবুল করিয়া আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিবে। এর নবীর আশিকের দাল কিয়ামতের ময়দানে আদম পয়গম্বরের সিজদায় পড়ে কাঁদবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবীও সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম খলিলুল্লাহ কান্না করবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর ওই কিয়ামতের ময়দানে আপনি কি করবেন বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তবে শুনো, ওই কিয়ামতের ময়দানে মুসা নবীও যখন কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও আয়েশা, ওই দিন আমি সিজদায় পড়ে আমি আল্লাহর কাছে এই কথা বলবো না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা আমার জন্য একটা জায়গা বানাইয়া রাখবেন, ওটা হলো মাকামে মাহমুদ নামক একটা জায়গা। আমি ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব আর বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার আজকে আপনার কোনো কান্না করা লাগবে না, কারণ আপনাকে আমি উহুদের ময়দানে কম কাঁদাই নাই, আপনাকে আমি তায়েফের ময়দানে কম কাঁদাই নাই। ওই তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াতটা দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনার গায়ের মধ্যে ইট পাথর মারতো, ওই কাফের বেঈমানেরা বাচ্চাগুলো লাগাইয়া বলতো, ইট মার পাগল যায় পাগল যায়। আমার নবী পিছের দিকে তাকাইয়া বলতো, তায়েফবাসী শুনাও, আমি নবী পাগল না, আমার মুখের বাণী শুনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদাহামারু ওয়া জামিন। এর নবীর আশিকের দল দুনিয়ার মানুষকে পরকালে আল্লাহর পয়গম্বর সুপারিশ করবেন। এই জন্য আল্লাহ তাআলা মায়ের নবীকে দুনিয়ার জমিনেও পাঠাইয়া আল্লাহ তাআলা নবুয়ত দান করে দিয়েছে। আর মায়ের নবীর সম্মান এত আল্লাহ তাআলা বাড়াইছেন, আদম নবীর এত সম্মান বাড়ায় নাই, মূসা নবীর এত সম্মান বাড়ায় নাই। আদম নবীকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে ফালাইলো, এরে আল্লাহর বান্দা আদম নবীও সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ একটা ভুল করলাম, জান্নাতের পোশাকগুলো খুইলা গেল। আয় আল্লাহ, গায়ের মধ্যে জান্নাতের পোশাক নাই, হাওয়াকে এক দেশের মধ্যে ফালাইলা, আমাকে আর এক দেশের মধ্যে ফালাইছো। ও দর মালিক, তুমি আমার এই ভুলটা ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে না। আদম নবী আবার ডাক দেয়া, আল্লাহ জান্নাতের রুমে রুমে তোমার বন্ধুর নামটা আমি লেখা দেখতে পাইলাম, জান্নাতের গেটের মধ্যে লেখা দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের রুমে রুমেও লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তোমার নামের সঙ্গে কার নামটা লাগছো গো মালিক? আল্লাহ ওই নামের উসিলা করে দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা বলে, আদম আমি দোয়া শিখাইয়া দিই, এমন করে দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী দোয়া করুন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে ফেলাইছে। এরে আদম, আরো আগে যদি আমার বন্ধুর নামটা নিত, আরো আগে তোমার দোয়া কবুল করে ফেলাইতাম। ও নবীর আশিকের দল, কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলো, কিন্তু আল্লাহ সবার কপালে হেদায়েত দিবে না। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সবাই রাসূলের সুন্নাত তরিকায় চলতে পারবে না। আল্লাহ যাকে হেদায়েত দান করবে, একমাত্র ওই বান্দাই হেদায়েত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় আল্লাহর হুকুম পালন করবো না, গড্ডা অশান্তি হয়ে যাবে, বিবি কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, তোমার ঋণ মুক্ত জিন্দেগিও হবে না, ঘরের মধ্যে অশান্তি। এরে আল্লাহর বান্দা, তবে ঘরের মধ্যেও শান্তি আসবে যদি ঘরের ম্যাডাম ভালো হয়। বিয়ে করছো দুনিয়াদার দেখা, শান্তি কেমন করে আইবে? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিবাহ করবে 4 গুণওয়ালা মেয়ে। ওই যে মেয়েটার মধ্যে 4টে গুণ থাকবে, তাকে বিবাহ করব। ও সিলেটের যুবক ভাই, তুমিও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর সেজদা দিয়ে মাজারে দেওয়া লাগবে না, আর বড় হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে তোমার ঘন্টা আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর কইরা দিবে। 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা, ঘরের মধ্যে অশান্তি আসবে না, শান্তি চলে আসবে। ওই সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছে। যখন বিবাহ করা বয়স হয়ে গেল, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। রাজ্যের আনাচে কানাচে যখন সংবাদ চলে গেল, রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। জেলের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান পয়গম্বর বিবাহ করতে চায়,
জেলে চিন্তা করলো আমার আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না, লাকি চান যায় সুবর্ণ সুযোগ। কারণ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। আমি যদি সুলাইমানের কাছে মেয়ে বিবাহ দিতে পারি আর কোনো অভাব থাকবে না। কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা। এর যুবক তুমিও সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। 4টা গুণের কথা বইলে আমি মুনাজাত দিয়ে শেষ করে দেব। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বরের কাছে ওই মেয়েটা বিবাহ দিবে। তবে জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি শোনো। কয় কি শুনবো? কয় আয় সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতেছে, আমার যে সুন্দরী মেয়েটা, আল্লাহ তাআলা তো এই মেয়েটার মধ্যে এই 4টা গুণ দিছে। এর বিবি তুমি যদি রাজি হও ওই সুলাইমানের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইব। জেলের বিবি কয় স্বামী আমার হইছে না জাহাজের খবর লও। সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, আমরা তো গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। না না, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা দেওয়ার দরকার নাই, আল্লাহ তারে তামাম দুনিয়ার বাদশাহী দান করে দিছে। এদিক থেকে জেলেও ডাক দিয়ে কয় বিবি যা বলছো সত্যই বলেছো, তবে আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে কয় মা চিন্তা করবা না, কারণ আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে। চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, ডাক দিয়ে লেখা দেয় ও পয়গম্বর সুলাইমান, আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, তবে আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। তবে চিঠির নিচে লেখা দেয় পয়গম্বর আমার বাবা একজন জেলে নদীর মধ্যে মাছ ধরে, আমি গরিবের সন্তান। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাইয়া বড় আনন্দিত, বড় খুশি হয়ে গেল। সব মন্ত্রীদেরকে ডাকতে বলে আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখো মেয়েটার বাড়ি কই, ঘর কই, এই মেয়েটার বাবার নামটা কি, কোন এলাকায় থাকে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই, কারণ মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। একজন মন্ত্রী দাঁড়াই কয় ও বাদশা মহারাজ, কেমন করে মেয়েকে আপনি বিবাহ করবেন, কারণ এর বাবাই তো মাছ ধরে ধরে জীবন চালায়, এত গরিবের মেয়ে কেন আপনি গরিবের মেয়েকে বিবাহ করবেন, এটা সম্ভব হতে পারে না। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো আসলে তো কথা সত্য। এই বলে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ছিঁড়া ফালাইয়া দেয়। আল্লাহর কাছে কাজটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে পয়গম্বর সুলাইমান, ক্ষমতা তো আমি আল্লাহ আপনাকে দান করলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন, আর গরিব তো আমি আল্লাহ বানাইলাম। এমন করে করে আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বর উপর পরীক্ষা শুরু করে দিল। আর আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে সংবাদ চলে যায়, মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করার বলে মালিক, সুলাইমানকে টাকার মালিক বানাইছো, আমাকে গরিবের সন্তান বানাইছো, আয় আল্লাহ তবে তোমার কাছে বিচার দিয়া রাখলাম, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে না। মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে ভালাইছে। এর গরিব গরিব হইছ, কোন চিন্তা করবা না, দিলের মধ্যে কোন দুঃখ নিবা না, কারণ মায়া নবী গরিবদের সুসংবাদ শুনাইয়া দেয়, যদি গরিব হও কোনো দুঃখ নিবে না, শুকরিয়া যদি আদায় করতে পারো, টাকাওয়ালার আগে পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হইবা। অধিক থেকে মেয়েটার দোয়া আল্লাহ কবুল করে ভালাইলো। ওই পয়গম্বর সুলাইমানের উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ বলে পয়গম্বর আপনার উপর এমন পরীক্ষা আমি শুরু করে দিলাম। কয় কেমন পরীক্ষা? কয় এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছে। মুসা নবীর মুজিজা হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়ে আঘাত করতো, 2 পাশের পানি ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে গেছে। আর সুলাইমান পয়গম্বরের মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আমাদের নবীর মুজিজা একটা আর 2টা না। মুফাসসিরিন কিরাম বলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কমপক্ষে 3000 মুজিজা দান করেছে।
সুলাইমান নবীর আংটির উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ এমন কিছু হুকুম জারি করে দেয়, পয়গম্বর সুলাইমান আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, ওয়াশরুমে যেতে পারবেন না। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, বড় মুসিবতের পড়ে গেলাম। আংটি এখন কার কাছে দিব? কারণ আংটি হলো আল্লাহর পক্ষ হইতে দেওয়া একটা মুজিজা। আংটি থাকার কারণে জিন পরি সব কিছু সুলাইমান নবীর কথা অনুযায়ী চলতো। বা সুলাইমা দাদে মুলকো সরওয়াজি শুধুমাত্র একাতে মশদাওয়া পরি। আপনাদের কষ্ট হয়? বিয়ে শাদী পড়াশোনা শেষ করে দেবো, সামনে একটু আগামো, তা বেশি সময় নেই। মানে বিয়ে শাদী পড়াইয়া দুইজনের বাসর করে শোয়ে যাবো ইনশাআল্লাহ। আরে নবীর আশিকির দল, ওদিক থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। সুলাইমান পয়গম্বর আংটি কার কাছে দিবে? বিশ্বাস একজন খাদেম রাইখা দিয়েছে, খাদেম আংটি তোমার কাছে দিলাম, এই আংটি কারো কাছে দিবে না আমি ছাড়া। আবার আইসা আংটি চাইতো, আংটি চাওয়ার সাথে সাথে আংটি দিয়ে দিত। চালাক শয়তান একটা জিন কয়, কি রে সুবর্ণ সুযোগ যাইতেছে। আংটি যখন খাদেমের কাছে দিয়া যায়, খাদেমের কাছ থেকে যদি আংটি চুরি করতে পারি আর কোনো চিন্তা করা লাগবে না, রাজত্বর মালিক আমি হয়ে যাবো, ক্ষমতা আমার। বড় একটা কৌশল খাটাইল, কেমন করে আংটি চুরি করবো? সুলাইমান পয়গম্বর যখন খাদেমের কাছে আংটি দিয়া যাবে, সুলাইমানের উদ্দইরা যে আংটি আনবে। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর যখন চলে গেল খাদেমের কাছে আংটি দিয়া, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান জিনটা খাদেম রেখে, খাদেম আংটি দাও। সুলাইমানের মতন দেখা যায় আংটি চাইছে, তা আংটি লগ লগ দিয়ে দিচ্ছে। আংটি হাতের মধ্যে নিয়ে গায়ে খাদেম যা বাড়ি যায়, আর আমার খাদেম লাগবে না। কি ব্যাপার, এমন ভাব দেখাইলেন কা? যাও যাও, আর খাদেম টাদেম লাগবে না, আমার আংটি নিয়ে আমি রাজ সিংহাসনে চলে গেলাম। তবে একটা খবর জানাইয়া দে, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। অধিক থেকে আংটি নিয়ে রাজ সিংহাসনে বসে গেল। আবার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, নকল সুলাইমান বের হয়ে গেছে। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনতেছে। সুলাইমান নবী আইসা খাদেম রেখে, খাদেম আংটি দাও। কি আংটি দিব? তুমি কেডা? কারণ আমি তো সুলাইমান। ও তাইলে তুমি নকল সুলাইমান, আমার ধোঁকা দেওয়ার জন্য আসছো? ধোঁকা দিতে পারবা না। সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে রাজ সিংহাসনে বসে রাজত্ব চালায়। সুলাইমান নবী কাহায় রে, কি সর্বনাশ হয়ে গেল। তাড়াতাড়ি দৌড়াইয়া রাজ সিংহাসনের দিকে চলে যায়। ওই নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন আংটি নিয়ে তারপর রাজত্ব চালায়। ওই চালাক জিনটা যখন সুলাইমান নবীরে দেখতে পায়, সব সামনে যারা ছিল কয়, দেখ নকল সুলাইমান আইছে, ভালো করে সাইজ করে শত শত মাইল দূরে ভালা, নাইলে বেজার লাইগা যাইবে। এখন আংটি ওই জিনের শয়তানের হাতে, সবাই তার কথাই শুনে। সুলাইমান পয়গম্বরের হাতে পায়ে বেঁধে শত শত মাইল দূরে যখন ফেলে দেয়, ওই জেলে মাছ ধরে যখন বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান নবী চিন্তা করলো, সবাই জানে এখন আমি নকল সুলাইমান, কারণ আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, নামের পরিচয় দেওয়া যাবে না, নামটা গোপন রাইখা একটা কৌশল খাটাইয়া সুলাইমান নবী ডাক দেয়া বলে, তবে শুনো আমি বড় অসুস্থ, কথা বলতে বড় কষ্ট হয়, আগে একটু সেবা যত্ন করে আমাকে একটু সুস্থ কইরা দাও। জেলে বাড়িতে নিয়ে সেবা যত্ন করার পর ওই সুলাইমান পয়গম্বর যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়া কয়, এর যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমি গরিবের সন্তান, তুমি যদি রাজি হও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর রাজি হয়ে গেলে, কারণ যাওয়ার কোনো জায়গা নাই। ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে মালিকের কাছে দোয়া করার বলে, আল্লাহ
সুলাইমান আমার বিয়ার প্রস্তাবে চিঠিটা ছিঁড়ে ফেলাইছে, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিয়া দিলাম, সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসেবে কবুল করে না। আল্লাহ তো দোয়া কবুল করে ফেলাইছে। এর নবীর আশিকের দল ওদিক থেকে জেলের সঙ্গে যখন মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়, আল্লাহর কি কুদরত, ওই দিন জেলে এবং সুলাইমান পয়গম্বর যখন মাছ ধরার জন্য জালটা ফালাইল, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে গেল। জেলে কয় ছেলের কপাল তো খুব ভালো। আবার পরের দিন আসলো মাছ বেশি পেয়ে যায়, কিরে কপাল লেগে গেছে, এই ছেলের কপাল তো ভালো। এমন করে করে মাছ ধরে 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 তারপর জীবনটা চালায়। কয় একদিন আর 2 দিন না, প্রায় 1টা বছরের কাছাকাছি হয়ে গেল মাছ ধরে ধরে জীবনটা চালায়। জেলে দেখলো ছেলেটা খুব ভালো, খুব দিনদার পরেজগার ছেলে, এমন ভালো মানুষ আর দুনিয়ায় দেখি নাই। ওদিক থেকে জেলের দিলের মধ্যে খেয়াল জেগে গেল, আমার যে উপযুক্ত একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, আমার মনে চাই মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিই। তবে সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, যুবক তোমার নাম আমি জানি না, কোথায় বাড়ি কোথায় ঘর আমার কিছুই জানা নাই, তবে একটা কথা বলতে চাই, তুমি আমার কথা রাখবা কিনা? কি কথা? আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। তবে এবার জেলে চিন্তা করলো ঘরের ম্যাডামের লাগে একটু পরামর্শ করা লাগে। ঘরে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি আমার বাড়ি যে ছেলেটা থাকে, এই ছেলেটার ব্যাপারে তোমার ধারণাটা কি? বিবি কয়, এমন ভালো মানুষ আমার জীবনে দেখিনি, আমার মনে হয় একটা জান্নাতি মানুষ হবে। জেলে ডাক দিয়ে বলে, বিবি শুনো, তুমি বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে আমার মনে চায় আমার মেয়েটা আমি ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দেই। জেলের বিবি কয়, না না আমি বিয়ের মধ্যে রাজি না। কি লিখে রাজি না? এতক্ষণ তুমিও বললা ভালো, আমিও বললাম ভালো, এখন রাজি না কেন? তাড়াতাড়ি কও। জেলের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো গরিবের লাগে বিবাহ দিব না, আমি তো টাকাওয়ালা দেখে বিবাহ দিব। কারণ হলো মহিলাদের দুনিয়ার জমিনে 2টা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজ মাঝে মাঝে দেখা যায় কয় 1-2টা বাচ্চা রাইখাও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত করে চইলা যায়। কই কি রে হিজরত করে করছো? কয় আরে বাচ্চার দিকে তাকাই লাভ কি, আমার ভবিষ্যৎ আছে না, এই জন্য হিজরত করে। টাকাওয়ালা দেখে করছি, গরিবের লেগে থাকে লাভ। এরে আল্লাহর বান্দা, জেলে বুঝা ফালাইছে আমার বিবির দিলের মধ্যে টাকার লোভ ঢুকে গেছে, কিন্তু জেলের মনে চাই আমি টাকাওয়ালা চাই না, বাড়ি গাড়ি চাই না, আমি চাই একজন দিনদার। বিবিরে আস্তে আস্তে করে রাজি করলো, ছেলেও রাজি, বিবিও রাজি, ওদিক থেকে ম্যাডামও রাজি, আর শুধু দরকার একজন কাজী। সকালবেলা কাজী আইনা তারপর বিবাহটা হয়ে গেছে। রে আল্লাহর বান্দা, তবে আজকে তাদের বাসর রাত, কেমন করে বাসর ঘরটা সাজাইবে এমন মালামালের কোনো ব্যবস্থা নাই। ঘরের মধ্যে খাবার নাই, কারো গরিব ফ্যামিলি, একদম গরিব, একবেলা খাইলে আর একবেলা খাইতে বড় কষ্ট হয়ে যায়। তবে কি দিয়ে আজকে বাসর ঘরটা সাজাইবে? কারণ আজকে নতুন জামাই, মাছ ধরার কথা বা কেমনে বলি চিন্তা করতেছে। আর ওদিক থেকে দেশের অবস্থা কিন্তু 12টা বাজে গেছে। কারণ একটা বছর ওই চালাক শয়তান জিনটা হাতের মধ্যে আংটি রাজত্ব চালায়। ওই তেলের দাম বেশি, লবণের দাম বেশি, ডাইলের দাম বেশি, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকের আগে আমাদের সুলাইমান তুই এমন জুলুম অত্যাচার করতে পারে না, কি ব্যাপার? সুলাইমান তো এমন জুলুম করতে পারে না, তবে মুখ খুইলা কিছুই বলতে পারে না, কিছু বললেই তারে বন্দি করে শাস্তি দেয়।
তবে সুলাইমান নবীর একজন জিন ছিল, খাদেম, খুব শক্তিশালী জিন ছিল। ওই জিনটা মাঝে মাঝে সুলাইমান পয়গম্বর তাকে ডাকতো, হাতের মধ্যে আংটিও নাই, ডাকতেও পারে না। ওই খাদেম জিনটা কয়, কি ব্যাপার, একটা বছর হয়ে গেল সুলাইমান কেন আমারে ডাকে না? তবে আজকে সুলাইমান নবীর সিংহাসনে যাব, রাজ দরবারে যাব, না জানি সুলাইমান পয়গম্বর আমার উপর রাগ করেছে। খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে যায়, নজর করে দেখতে ভাই, এ তো আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো নকল সুলাইমান ক্ষমতায় বসে বসে তারপর রাজত্ব চালায়। কয় জিনে দেখা জিন চিনে ফেলাইছে, কয় চোরে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ চিনে। জমিনের মধ্যে একদল মানুষ আছে আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সালে তাআত বেরিয়া।